কর্ম কথা বলে। আপনি আজ অপর কারোর সাথে যা করবেন, পরবর্তীতে সেটা আপনার কাছে ফিরে আসবে, সেটা যে কোনো উপায় হোক কিংবা যে কোনো মূল্যে। আমি রিসেন্টলি একটা গল্প পড়লাম সোশ্যাল মিডিয়ায়। আই জাস্ট ওয়ান্ট শেয়ার উইথ ইউ গাইজ। একটা গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করতেন। উনি প্রতি সপ্তাহে শহরে যেতেন। দুধ, পনির, ঘি, মাখন, এসব বিভিন্ন দুগ্ধজাত যে জিনিসগুলো, সেগুলো বিক্রি করতেন। শহরেরই একটা বড় দোকান, বেশ বিশ্বস্ত দোকানদারের কাছে উনি ওগুলো বিক্রি করতেন। দোকানদার ভাবলো, কৃষক দরিদ্র মানুষ, এত দূর থেকে যায় এত কষ্ট করে সাইকেল চালিয়ে, কৃষক ওকে ঠকাতে পারে না। তাই আর দোকানদার কৃষকের দেওয়া জিনিসগুলো ওজন করতেন না। এভাবেই দীর্ঘদিন ধরে ব্যবসা করার ফলে ওই দোকানদারের সঙ্গে কৃষকের একটা বিশ্বস্ততার ভাব তৈরি হলো। একদিন কি মনে হতে দোকানদার কৃষকের দেওয়া জিনিসগুলো ওজন করলেন। ওজন করে দেখলেন 1 কেজি হওয়ার বদলে জিনিসগুলোর ওজন হচ্ছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন কৃষক আবার জিনিস দিতে এলেন, তখন দোকানদার বললেন, দেখো ভাই, আমি আর তোমার সঙ্গে ব্যবসা করতে পারবো না, আমি কোনো বেইমানদের সঙ্গে ব্যবসা করি না। কথা শুনে তো কৃষক অবাক। কৃষক বলল, আমি কি এমন করেছি? তখন দোকানদার বলছে, আমি তোমায় 1 কেজি করে দিতে বলি আর তুমি আমায় 900 গ্রাম করে দিয়েছো। এটা শুনে তো কৃষক হতভম্ব। কৃষক বলছে, দেখুন, আমি তো দরিদ্র মানুষ, আমার কাছে ওজন মাপার যে বাটখারা, যে পাথরগুলো, সেগুলো আমার কাছে নেই। তাই আমি কি করতাম, প্রতি সপ্তাহে আপনার দোকান থেকে 1 কেজি চিনি নিতাম, বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার এক পাশে আপনার দোকানের 1 কেজি চিনি আর এক পাশে ঘি, মাখন, এইভাবে রেখে আমি ওজন করে আপনাকে জিনিসগুলো দিতাম। কি বুঝলেন? এই কর্মা ব্যাপারটা না ঠিক এভাবেই হয়ে আসছে। আপনি যার সাথে যেটা করবেন সেটা আপনাকে ব্যাক পেতেই হবে। পাপ ছাড়ে না বাপকে। এই যে উপরে সৃষ্টিকর্তা আছেন না, উনি সবটা দেখছেন। আমাদের সব কিছু দেখছেন উনি। আমরা কার সাথে কি করছি, হয়তো আমরা কারোর সাথে অন্যায় করে বেশ স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়াচ্ছি, ফ্রিকুয়েন্টলি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু উনি কিন্তু সবটার খোঁজ রেখেছেন। আপনি কাউকে ঠকালে আপনাকেও কেউ ঠকাবে। আপনি কাউকে কাঁদালে আপনাকেও কাঁদতে হবে। আপনি কাউকে আপনি কারোর প্রতি অন্যায় করলে সেই অন্যায়ের মাসুল তো আপনাকে দিতেই হবে।